ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ইবলিসকে আল্লাহ বললেন সিজদা করতে, আদমকে। ইবলিস সিজদা করেন, আল্লাহ কয় মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কিরে আমি যখন তোরে হুকুম করলাম, কোন জিনিস তোকে বাধা দিল আদমকে সিজদা করতে? দেখেন, আমি যখন তোমাকে আদেশ করলাম, ইবলিসকে আল্লাহ বলছে তোমাকে কোন জিনিস বাধা দিল আদমকে সিজদা করতে? ক্বালা, ইবলিস কয় আনা খায়রুম মিন, আল্লাহ আমি তার চেয়ে উত্তম। নাউজুবিল্লাহ বলেন, আমি তার চেয়ে উত্তম। এরপরে কি যুক্তি দেখেন, খলাকতানি মিন নার, আমারে বানাইছেন আগুন দিয়া, ওয়া খলাকতাহু মিন তিন, তাকে বানাইছেন মাটি দিয়া। আল্লাহ এবার বলেন ক্বালা ফাহবিত মিনহা, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, নাম নাম। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার জন্য এই জান্নাতে অহংকার করার কোনো অধিকার নাই। ফাখরুজ, বের হও, ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আল আদাবুল মুফরাদ কিতাবের নাম, হাদিস নাম্বার 551 নাম্বার হাদিস, আল আদাবুল মুফরাদ। এই কিতাবের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান তাআজ্জামা ফি নাফসিহি, যে মনে মনে নিজের অনেক বড় মনে করে, আও ইখতালা ফি মাশিহি, অথবা হাঁটার মধ্যে অহংকার প্রকাশ করে। এক নাম্বার মনে মনে নিজেকে অনেক বড় মনে করে, দুই নাম্বার হাঁটার মধ্যে অহংকারী প্রকাশ করে। লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গদবান, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায়, যে অবস্থায় আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে। নাউজুবিল্লাহ, সাক্ষাৎ কর আল্লাহ রাগান্বিত, তুমি অহংকারী। আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে বেঁচে আমরা যেন আমাদের হৃদয়টা পবিত্র করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হজে যাওয়ার আগে হৃদয়টা পবিত্র করা, যেন হজটা কবুল হয়। হিংসা নিয়ে আলোচনা করলাম, আজকে অহংকার নিয়ে আলোচনা করলাম। অহংকার 3 প্রকার, বলেন তো অহংকার কয় প্রকার? প্রথমে সংক্ষেপে মনে রাখেন, 1 নাম্বার আত-তাকাব্বুরু আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। 2 নাম্বার আত-তাকাব্বুরু আলাল মুরসালিন বা আলাল আম্বিয়া, নবীদের সাথে অহংকার করা। 3 নাম্বার আত-তাকাব্বুরু আলান নাস, মানুষের সাথে অহংকার করা। 1 নাম্বার আল্লাহর সাথে অহংকার করা। এই ব্যাপারে একটা দৃষ্টান্ত দেখি আমরা, সূরা নাজিআতের 24 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন অহংকার করতে করতে আল্লাহর সাথে অহংকার শুরু করে দুনিয়ার মানুষকে কয় আমি তোমাদের সবচাইতে বড় খোদা, আমি সবচেয়ে বড় রব। আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। এটা গেল 1 নম্বর দৃষ্টান্ত। 2 নম্বর দৃষ্টান্ত সূরা বাকারার 258 নম্বর আয়াত। এটা একটা মজার দৃষ্টান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আপনি দেখেননি যেই ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে তর্ক করেছে। এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য নমরুদ। আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিল। নমরুদকে রাজত্ব দিয়েছিল কে? আল্লাহ বলেন ইজ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম নবী বললেন আমার রব আল্লাহ, যিনি জীবিত করেন আবার মৃত্যু দান করেন। ক্বালা, নমরুদ কয় আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই আমিও মরণ দেই। জীবন মরণ দেয় কে? নমরুদ কয় আমিও জীবন দেই আমিও মরণ দিই। কি ভয়ঙ্কর কথা! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এমন একটা ঘটনা ঘটাইছে, একজনকে ধরছে, 2টা মেরে ফেলছে, দেখছো আমি মারছি। আরেকজনকে ধরছে, কিছুদিন বন্দি রেখে ছেড়ে দিয়েছে, কই যে আমি জীবন দিলাম। একজনকে জীবন দিছে, আরেকজনকে মৃত্যু দিছে, কই যে আমি মারছি জীবন। তো ইব্রাহিম নবী চিন্তা করলেন এটারে কৌশলে আটকাইতে হবে। ইব্রাহিম নবী বললেন রব্বিয়াল্লাযী, ইব্রাহিম নবী বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। বুঝলাম, একজনকে ধরছো মেরে ফেলছো, আরেকজনকে ধরে ছেড়ে দিছো, এটা জীবন আর মরণ দেওয়ার উদাহরণ দিলা। ইব্রাহিম নবী কৌশল অবলম্বন করে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটা পূর্ব দিক থেকে উঠায়, তুমি আগামীকাল পশ্চিম দিক থেকে উঠাও, তুমিও তো রব। ফাবুহিতাল্লাযী কাফার, হেরে গেল, নমরুদ হেরে গেল। সুবহানাল্লাহ, ইব্রাহিম নবীর কৌশলের কাছে নমরুদ হেরে গেল। তো যাই হোক, নমরুদ অহংকার করছে কার সাথে? সরাসরি আল্লাহর সাথে। ফেরাউন আল্লাহর সাথে অহংকার করছে, মক্কার কাফেররা আল্লাহর সাথে অহংকার করছে। সূরা ফুরকানের 60 নম্বর আয়াত, সিজদার আয়াত। এই জন্য আয়াতটা পড়ছি না, আপনারা নিজেরা পড়ে সিজদা দিয়ে দিবেন এবং আপনারা অনুবাদটাও দেখে নেবেন। বাকি অনুবাদটা বলছি। যখন তাদেরকে বলা হলো তোমরা রহমানের সিজদা করো, তারা বলল আমরা রহমানের সিজদা করব, তুমি আদেশ করছো তাই? তোমার কথা মানতে হবে আমাদের। রহমান আবার কে? নাউজুবিল্লাহ। এরা বলল রহমান আবার কি? তো মক্কার কাফেররাও আল্লাহর সাথে নাফরমানি করছে, আল্লাহর সাথে অহংকার করছে। রহমান আবার কি? তুমি বলছো দিকে রহমানকে সিজদা করতে হবে, এটা আবার কি কথা?
তো এই হলো 1 নাম্বার আল্লাহর সাথে অহংকার করা। 2 নাম্বার নবীদের সাথে অহংকার করা। সূরা মুমিনুনের 47 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। মুসা নবী এবং হারুন নবী দাওয়াত দেওয়ার পর ফেরাউন এবং তার সম্প্রদায় বলল, আনুমিনু লিবাশারাইনি মিসলিনা, আমরা আমাদের মতো 2 জন মানুষের উপর ঈমান আনবো, অথচ এই 2 জনের সম্প্রদায় লানা আবিদুন, আমাদের দাস দাসী। বলেন নাউজুবিল্লাহ। মুসা আর হারুনের সম্প্রদায় আমাদের গোলামি করে, আমাদের সেবা করে, আর এদের 2 জনের উপর নাকি আমরা ঈমান আনবো। অহংকার করে এরা আমাদের মতো মানুষ, এদের উপর ঈমান আনার কি আছে? এটা ঈমান আনার কি হলো? 19 নম্বর পারা একদম শুরু পৃষ্ঠা সূরা ফুরকানের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা। যারা আমার সাক্ষাৎকে আশা করে না, কামনা করে না, তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, কেন আমাদের উপর কোনো ফেরেশতা নাজিল করা হয় না? এরা কয় আও নারা রাব্বানা, এরপর কয় আমরা কেন আমাদের রবকে সরাসরি দেখি না? কি কয়? আমাদের উপর কোনো ফেরেশতা কেন নাজিল করা হয় না? আও নারা রাব্বানা, অথবা আমাদের রবকে কেন দেখি না? আল্লাহ কয় লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাহু উতুওয়ান কাবীরা। এরা মনে মনে অহংকার করেছে। এগুলো নবীর সাথে অহংকার করেই তারা এই কথাগুলো বলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে নবীর সাথে অহংকার করা, রাসূলদের সাথে অহংকার করা। 3 নাম্বার আত-তাকাব্বুরু আলান নাস, মানুষের সাথে অহংকার করা। সূরা আরাফ আয়াত নাম্বার 12 এবং 13 আল্লাহ কি বলে দেখেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ইবলিসকে আল্লাহ বললেন সিজদা করতে, আদমকে। ইবলিস সিজদা করেন। আল্লাহ কয় মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কিরে আমি যখন তোরে হুকুম করলাম, কোন জিনিস তোকে বাধা দিল আদমকে সিজদা করতে? দেখেন, আমি যখন তোমাকে আদেশ করলাম, ইবলিসকে আল্লাহ বলছে, তোমাকে কোন জিনিস বাধা দিল আদমকে সিজদা করতে? ক্বালা, ইবলিস কয় আনা খায়রুম মিন, আল্লাহ আমি তার চেয়ে উত্তম। নাউজুবিল্লাহ বলেন, আমি তার চেয়ে উত্তম। এরপরে কি যুক্তি দেখেন, খলাকতানি মিন নার, আমারে বানাইছেন আগুন দিয়া, ওয়া খলাকতাহু মিন তিন, তাকে বানাইছেন মাটি দিয়া। আল্লাহ এবার বলেন ক্বালা ফাহবিত মিনহা, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, নাম নাম। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারু ফিহা, তোমার জন্য এই জান্নাতে অহংকার করার কোনো অধিকার নাই। ফাখরুজ, বের হও, ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার মুক্ত, হিংসা মুক্ত হৃদয় যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো মূল আলোচনার বিষয় ছিল হজে যাওয়ার আগে হৃদয়টা পাক করা, সাফ করা। এই জন্য হৃদয় পাক সাফ করব। আর কোরআন থেকে অনেকগুলা বিষয় আমরা জানলাম। কবরে যাওয়ার আগে অবশ্যই অহংকার মুক্ত যেতে হবে, না হয় অহংকার যদি সরিষা পরিমাণ থাকে, এই ব্যক্তির ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নরম হৃদয় অর্জন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।